আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমার এই ভিডিও যেখান থেকে দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা গত পর্বে 1 2 3 4 পর্যন্ত আলোচনা করছি। তো আমাদের আজকে নতুন এক টিউটোরিয়াল শুরু হবে। এই টিউটোরিয়ালে আমাদের 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া থাকবে। তো তোমরা গত পর্ব যারা দেখো নাই তারা এই চ্যানেলে গিয়ে তোমাদের সমস্যা যদি থেকে থাকে তার এই সমস্যার সমাধান করে দেবো, এবং যদি প্রশ্ন থেকে থাকে তো কমেন্ট বক্সে তোমাদের জন্য খোলা আছে, কমেন্ট করতে পারো। তো আমরা এখানে বলছি যে আদর্শ অবস্থানে এ অফ 2 3 এবং বি অফ -3 1, সি অফ -4 এবং ডি অফ 1 - 2 এবং ই অফ -2 0 বিন্দুগুলো দ্বারা উৎপন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো আমাদের এইটা যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে সেটা আমরা নির্ণয় করব। তো আমরা এটা নির্ণয় করব কিভাবে সেটা একটু দেখে নেওয়া যাক। তো আমরা এভাবে নির্ণয় করতে পারি। মনে করো এখানে আমরা প্রথমে এ নম্বর শুরু করব, এ অফ 2 - 2 3। তো এখানে দেখো এক্স অফ 2 এবং ওয়াই অফ 3, অর্থাৎ প্রথমটা হলো আমাদের ভুজ, পরেরটা হলো আমাদের কোটি। তো ভুজকে এক্স দ্বারা প্রকাশ করা হয়, কোটিকে 3 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর ইকুয়াল লিখতে পারি রুট ওভার স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে দেখো 2 2 4, 3 3 9, 4 আর 3 9 হলে 13, তো রুট ওভার 13। তো এটা আমরা এটা লিখতে পারি আর ব্যাসার্ধ, এবং ত্রিকোণমিতিক অনুপাত আমরা লিখতে পারি সাইন থিটা সমান ওয়াই ভাগ আর 3, যেহেতু এখানে আমাদের ওয়াই এর মান 3 এবং আর এর মান কি রুট ওভার 13। কস থিটা সমান লেখা আছে এক্স ভাগ আর 2 ভাগ 13 আমরা লিখতে পারি, এবং টেন থিটা সমান আমরা সমাধান দেখে নেই। দেখো আমাদের সমাধান এখানে আমাদের সমাধান এ অফ 2 3। তো আমরা এখানে আর নির্ণয় করবো। তো আমরা যদি এইটাকে চিত্র অনুসারে লেখাই তো আমরা এভাবে লিখতে পারি। এটা আমাদের সমকোণী ত্রিভুজ, সরি এটা সমকোণী ত্রিভুজ হয়নি, একটু সুন্দর উঁচু করে লিখবো। তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে চাই তো আমরা এইভাবে লিখতে পারি। তো সমকোণী ত্রিভুজের এটা ধরো সমকোণী একটা ত্রিভুজ, ওকে। তো এটাকে আমি যদি এ দ্বারা প্রকাশ করি, এটাকে যদি আমি বি দ্বারা প্রকাশ করি, হ্যাঁ এটাকে যদি আমি সি দ্বারা প্রকাশ করি, এটাকে যদি আমি সি দ্বারা প্রকাশ করি, তাহলে আমি দেখো এটা আর অতিভুজটা আর দ্বারা প্রকাশ করি, এবং ওয়াই কে যদি আমি লম্ব দ্বারা প্রকাশ করি এবং এক্স কে যদি আমি ভূমি দ্বারা প্রকাশ করি, সেক্ষেত্রে আমি পাই। তো দেখো এই যে এক্স কোটি, সরি এক্স ভুজ ওয়াই কোটি আর ইকুয়াল লেখা যায় যে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2 2 4 3 3 9, 4 আর 3 যোগ করলে হবে 13। তো 13 আমরা এটা পাবো। ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমাদের হবে দেখো সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, আমরা সাগরে লবণ আছে পড়ছি। তো লম্ব কোনটা ওয়াই, অতিভুজ কোনটা আর, তাহলে ওয়াই ভাগ আর, তাহলে ওয়াই এর মান কত ছিল 3 এবং আর এর মান কত 13, মান রুট ওভার 13। কস সমান কি কবরের ভয় অনেক, ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি কত এক্স, তাই না? এবং অতিভুজ কত আর, তো আমরা লিখতে পারি 2 ভাগ 13। তো 10 থিটা সমান লেখা যায় লম্ব ভাগ ভূমি, লম্ব কোনটা ওয়াই, ভূমি কোনটা এক্স, তো আমরা লিখতে পারি ওয়াই ভাগ এক্স 3 ভাগ 2। এবং কট থিটা সমান লেখা যায়, আচ্ছা আমরা ওটার উল্টাতে লিখতে পারি যে 10 এর উল্টা কট, অর্থাৎ আমরা লিখতে পারি ভূমি ভাগ লম্ব, ওকে। তো ভূমির মানটা ছিল 2 এবং লম্বের মানটা ছিল 3। সেক থিটা সমান আমার লেখা যায় যে সেক কিন্তু আমাদের সাইনের বিপরীত, অর্থাৎ অতিভুজ ভাগ লম্ব ভূমি। তো আমরা অতিভুজ 30 রুট ওভার 13 এবং ভূমি হলো 2। সেক থিটা সমান লেখা যাবে কোসেক থিটা সমান লেখা যাবে সেকের উল্টা, সরি কসের কোসেক, এখানে আমরা লিখতে পারি কোসেকের উল্টা। তা আর ভাগ ওয়াই শব্দের অর্থ অতিভুজ ভাগ লম্ব, তো আমরা লিখতে পারি 13 এবং 3। তো আমরা বিটা ঠিক একইভাবে লিখতে পারি, আমরা পূর্বে যেভাবে পড়লাম সেভাবে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস 3 ওয়াই সমান 1 এবং আর সমান যদি এইটা হয় 3 3 9 আর একে যোগ করলে হবে 10, তাহলে রুট ওভার 10 আমরা লিখতে পারি। তো সাইন থিটার সমান ঠিক একইভাবে যদি আমরা ত্রিভুজটা অঙ্কন করাই, ত্রিভুজটা অঙ্কন করালে আমরা এইভাবে লিখতে পারি। এটা আমাদের সাধারণত অতিভুজ হবে, অতিভুজটা আর দ্বারা প্রকাশ যদি করি এবং লম্বকে যদি আমি ওয়াই দ্বারা প্রকাশ করি এবং ভূমিকে যদি আমি এক্স দ্বারা প্রকাশ করি, সেক্ষেত্রে আমি লিখতে পারি যে ওয়াই ভাগ আর সাইন থিটা শব্দের অর্থ হলো
আমরা আগে জানলাম যে লম্ব ভাগ অতিভুজ, তো লম্বর মান এখানে 1, অতিভুজ এইটা। তো একইভাবে cos θ সমান ভূমি ভাগ অতিভুজ, তো ভূমি এইটা এবং অতিভুজ এইটা। আবার tan θ সমান লেখা যাবে লম্ব ভাগ ভূমি, তো ভূমি এইটা, লম্ব এইটা, ভূমি এইটা। তারপর আমরা কট, একইভাবে তার বিপরীতগুলো, কট হচ্ছে টেনের বিপরীত, তো আমরা 1 এর সাথে এটা ভাগ করলে -3 পাই। সেক হচ্ছে আমাদের কসের বিপরীত, আর এটা পাই, এবং কোসেক হচ্ছে সাইনের বিপরীত, তো আমরা এটা পেয়ে গেলাম। ঠিক একইভাবে সি কে যদি আমি হিসাব করি, তো একইভাবে দেখো -4 এবং 4, -4 যদি আমি হিসাব করি, তো আমরা একইভাবে এটা যদি চিত্র অঙ্কন করাই, সেক্ষেত্রে আমরা একই রকম মানটা পেয়ে যাব। এটাকে আর দ্বারা প্রকাশ করো, এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করো, এবং এটাকে এক্স দ্বারা যদি প্রকাশ করো, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব সাইন থিটা সমান আগের কথায় একইভাবে ওয়াই ভাগ আর, অর্থাৎ 4/3। তো আমার প্রশ্ন হতে পারে যে 32কে কেন 4/√2 করলাম। দেখো তো 32কে এভাবে ভাঙা যায় কিনা। তো 16 গুণ 2, 16 গুণ 2 অর্থাৎ 16 গুণে 32। তো আমরা এই যে রুট ওভার, যেহেতু 16 কত আছে, রুট করা যায় তাই না, বর্গ করা যায়, তাহলে 16 বর্গ আমাদের 4, 16 বর্গ কত 4, কিন্তু রুট টুর কোনো বর্গ নয়, এই জন্য আমরা লিখতে পারি 32কে ভাঙে 4√2, অর্থাৎ আমরা লিখতে পারি 32কে ভাঙে 4√2, অর্থাৎ আর এর মান 4√2। ওকে, দেখো এই যে 4 যদি আমি ক্যান্সেল করি, তাহলে আমরা মান পেয়ে যাবো 1/√2। দাও এক্স ভাগ আর, কোস সমান এক্স ভাগ আর, তাহলে এই যে 4 এবং এখানকার 4 -1, এখানে -1/√2, এটা আমরা লিখতে পারি tan θ সমান y ভাগ x 4, এবং এই যে 4 এই 4 ক্যান্সেল হলে -1 পাওয়া যাবে। এবং এখানে দেখো cot θ সমান এটা বিপরীতটা আমরা পেয়ে যাবো, এই -4 4 প্যারাগ্রাফ আবার -4 পাওয়া যায়, sec θ সমান 1/r। এখানে দেখো এই যে এই 4 এবং এই 4 যদি ক্যান্সেল দাও -2 পাওয়া যাবে, -√2 পাওয়া যাবে। এবং কোসেক থিটা দেখো সাইনের বিপরীত, অর্থাৎ অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ লম্ব, তাহলে এই 4 এবং এই 4 কে যদি ক্যান্সেল করো, তাহলে √2 পেয়ে যাবো। তো ডিটা একইভাবে x সমান 1 এবং আর y সমান -2, এবং এটাকে যদি আমরা রুট ওভার করি, তাহলে দেখো 1 এর উপর স্কোয়ার হলে 1, 2 এর উপর স্কোয়ার হলে 4, তাহলে 4 একে √5 হবে। তো এটাকে আমরা ঠিক কিভাবে আমরা করব, আমরা এটাকে এইভাবে করতে পারি। দেখো সাইন থিটা সমান 1/r, তাহলে এখানে y এর মানে তো আর এর মানে তো পাইলাম। তো cos থিটা সমান x/r, তো x কেন আসলো, y আর কেন আসলো, সেটা ইতিপূর্বে তোমরা জেনেছো। তারপর tan থিটা আমরা এইভাবে লিখতে পারি -2/1, তো এটা ভাগ করলে -2 হয়। x ভাগ y 1/2, অর্থাৎ 1/2 শব্দ তো -1/2, তো আমরা sec থিটা সমান লেখা যায় r ভাগ x, আর এর মান আমরা √5, 1 দ্বারা ভাগ করলে √5 লেখা যায়। cosec সমান r ভাগ y, অর্থাৎ √5 কে যদি 2 দ্বারা ভাগ করো, আমরা এটা পেয়ে যাবো। এবং ই অফ যদি আমরা এটা লিখি, তাহলে x অফ -2 এবং y অফ -0 হলে, তাহলে আমরা √r² x² + y², তো 2 × 4, 4 এর উপর বর্গ করলে 2 হয়। তো ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা এইভাবে লিখতে পারি sin থিটা। তো একই রকম ভাবে আমরা যদি চিত্রটা অঙ্কন করাই, সেক্ষেত্রে আমরা একই রকম ভাবে পেয়ে যাব। আমরা অতিভুজকে যেহেতু r দ্বারা প্রকাশ করবো তাই না, অতিভুজকে r দ্বারা প্রকাশ করবো, লম্বকে y দ্বারা প্রকাশ করলাম, এবং ভূমিকে x দ্বারা প্রকাশ করলাম। সেক্ষেত্রে দেখো sin θ সমান y ভাগ r, অর্থাৎ 0, 0 ভাগ সামথিং ইকুয়াল 0 লেখা যাবে, এবং x cos θ সমান x ভাগ r, -2 ভাগ 2, তো আর -1 পেয়ে যাব। এবং tan θ সমান y ভাগ x, তো 0 ভাগ সামথিং ইকুয়াল 0 লেখা যাবে, এবং cot θ সমান x ভাগ y, তো -2 ভাগ 0, তো এটাকে 0 দ্বারা কিছু ভাগ করা সূত্র তো আনডিফাইন্ড, অর্থাৎ অসংজ্ঞায়িত বলা। ডিফারেন্ট সূত্র তো অসংজ্ঞায়িত, দিয়ে সামথিং ভাগ 0, 0 দ্বারা কখনো কোনো কিছু ভাগ করা যায় না তাই না। sec θ সমান লেখা যায় r ভাগ x, 2 ভাগ -2, তাহলে এটা 1 হবে, এবং এটাকে আনডিফাইনাইট শব্দটা তো অসংজ্ঞায়িত করা যাবে না, অর্থাৎ যদি আমরা কখনো শূন্য দ্বারা কোনো কিছু ভাগ করি, তাহলে তার কোনো ভ্যালু আসবে না, অসংজ্ঞায়িত বলা হবে এটাকে। তারপর আমাদের 6 নম্বর বলছে নিম্নোক্ত বিন্দুগুলোকে r এবং tan θ এর মাধ্যমে প্রকাশ করো। তো আমরা এখানে r ইকুয়াল লিখতে পারি, আমরা পূর্বে জানলাম যে x টা হলো ভুজ এবং y টা হলো কোটি। তো r সমান লেখা যাবে দেখো x² + y², তো x² মান 3 পর স্কয়ার, 3 3 3 9, 2 2 4, তো 4 আর 9 যোগ করলে হবে 13। তো r এর মান 13 পেলাম। তোমার tan θ সমান লেখা যাবে y ভাগ x, অর্থাৎ লম্ব ভাগ ভূমি। তো আমরা এইভাবে চিত্রটা অঙ্কন করতে পারি। লম্ব ভাগ ভূমি শব্দটা তো তোমরা ইতিপূর্বে সেটা জেনেছো, সমকোণী ত্রিভুজের লম্ব ভাগ ভূমি দ্বারা প্রকাশ করা হয়, এবং এক্স দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এটাকে যদি লম্ব হয়, এটাকে যদি ভূমি হয়, তাহলে আমরা tan θ এর লম্ব পাবো তাই না, লম্ব ভাগ ভূমি। তো y ভাগ x সমান -2/3, তো এটাকে যদি ভাগ করো, তো আমরা পেয়ে যাই এটা যে a অফ -2 সমান লেখা যাবে √3 এবং -2 এভাবে প্রকাশ করা যায়। এবং বিটা ঠিক ওইভাবে আমরা যদি লিখি, তাহলে দেখো x সমান -2, y সমান এত, তাহলে আমরা x y² সমান লিখতে পারি
2 দুগুণ 4 1 অর্থাৎ 5 লেখা যাবে রুট ওভার। তো y ভাগ x, তো একইভাবে মাইনাস মাইনাস ক্যান্সেল হলে 1 ভাগ 2 পাওয়া যায়, এবং এর সময় -2 -1 হলে রুট ওভার 5 হাফ লেখা যায়। সিটাকে একইভাবে আমরা লিখতে পারি যে 2 দুগুণ 4 4 16, 16 উপর যদি আমি বড় করি তাহলে 4 পেয়ে যাব। tan থিটা সমান y ভাগ x, তাহলে সামথিং ভাগ 0 ইকুয়াল 0 লেখা যায়, তাহলে আমি এই সমান লিখতে পারি -4 0, অর্থাৎ 0 4 -0, তাহলে প্রকাশ করা হলো। তো এই ছিল আমাদের বিষয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।